জনশক্তি রপ্তানি খাত বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ খাত। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সৌদি আরব ছাড়া অলমোস্ট সব কান্ট্রিতেই জনশক্তি রপ্তানি বন্ধ আছে। এই অবস্থায় লক্ষ লক্ষ আমাদের সহকর্মী এবং তাদের অফিসের স্টাফদের চাকরি আজ হুমকির মুখে। আমাদের রুটি রুজি আজকে বন্ধ হওয়ার পথে। আমরা চাই অনতিবিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা জানেন আমরা ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমরা ব্যবসা করি, কিন্তু নীতি নির্ধারণটা সরকার টু সরকার হয়ে থাকে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়ে থাকে। MOU বলেন অথবা কন্ট্রাক্ট বলেন, সেটা একটা সরকারের সাথে একটা সরকার করে থাকেন। আমরা আজকে যারা দায়িত্বে আছেন, আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার সহ সচিববৃন্দ, ডিজি মহোদয় সহ যারা আছেন, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে কিভাবে এই সেক্টরকে বাঁচানো যায়, কিভাবে এই বাজার আরও সম্প্রসারিত করা যায়, এই বাজারে কিভাবে আমরা কাজ করতে পারি, অধিক হারে জনশক্তি প্রেরণ করতে পারি, সেই দিকে ওনারা ব্যবস্থা নেবেন। আমরা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি চাই না। আমরা চাই সরকার নিয়ম নীতি করে দিবেন, সরকার আমাদের পথ দেখিয়ে দিবেন, কোন পথে চললে আমাদের জনশক্তি প্রেরণ সুন্দর হবে, সুষ্ঠু হবে এবং কম অভিবাসন ব্যয়ে, কম টাকা খরচ করে আমাদের শ্রমিকরা বিদেশে যেতে পারে। সেই পদ্ধতি অবলম্বন করে সরকার আমাদের একটা পথ নির্দেশ দিয়ে দিবেন। আমরা সেই পথে নীতি এবং সকল নিয়ম নীতি মেনে জনশক্তি প্রেরণ করব। আপনারা জানেন মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম একটি জনশক্তি প্রেরণকারী দেশ। সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান। দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়া বাজারটি বন্ধ হয়ে আছে, কুয়েত বন্ধ হয়ে আছে, কাতার বন্ধ হয়ে আছে, দুবাই UAE বন্ধ হয়ে আছে, ইরাক, লেবানন, বাহরাইন, ওমান সকল দেশ বন্ধ হয়ে আছে। এই দেশগুলি যদি ওপেন করা না যায়, এই 155 দেশ আমাদের জনশক্তি প্রেরণ করার মতো দেশ, শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ। তারপরে সৌদি আরবে যা কাজ হচ্ছে, সেখানে ম্যান পাওয়ারের জটিলতা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এক এক দিন যান এক এক রকম নীতি, এক এক রকম নিয়ম আরোপ করে কীভাবে জনশক্তি রপ্তানিকে ব্যাহত করা যায়, সেই রকম ব্যবস্থায় আজকে হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে এই জনশক্তি রপ্তানিকে সদস্য বান্ধব এবং কর্মী বান্ধব করে একটি সুষ্ঠু নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হোক, যেটা পার্মানেন্ট হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই আশা ব্যক্ত করে আমি সকলকে আমাদের এই সেক্টরের প্রতি সদয় দৃষ্টি রেখে কীভাবে দেশ এবং জাতির উন্নয়ন করা যায় সেভাবে আমাদের সহযোগিতা কামনা করছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।